হোক মায়া কাছে ঠাড়া হোক गजब बेइज्जती है। দুবাইতে পেয়েছি আমার জীবনে, আমার মেয়ে হয়েছে একটা, এটা আমার কোটি টাকার সম্পদ, এটা পেয়েছি আমি হেভি। আলহামদুলিল্লাহ। 2024 সাল চলে গেল, 25 সাল আসলো। এই 24 সালে আপনি কি হারিয়েছেন, কি পেয়েছেন, আমাদেরকে একটু জানাবেন কি প্লিজ? আমি হারিয়েছি এক তো আমার সময়, দুই আমার জবও হারিয়ে গেছে। এখন আশা করতেছি যদি ভিসা করলে নতুন ভিসা পাওয়ার জন্য প্রত্যাশা আর কি। এটা হারিয়ে গেছে আপনার জীবন থেকে। আচ্ছা, পেয়েছেন কি এমন ভালো কিছু? পেয়েছি আলহামদুলিল্লাহ, দুবাইতে পেয়েছি আমার জীবনে, আমার মেয়ে হয়েছে একটা, এটা আমার কোটি টাকার সম্পদ, এটা পেয়েছি আমি হেভি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, 25 সালে আপনি এমন কি আশা করেন যেটা পাইলে আপনার আরো হয়তো ভালো লাগতো, আরো হ্যাপি হইতেন? 25 সালে আশা করি ফ্যামিলির সাথে যাতে কাটাতে পারি। প্রবাস জীবন আর ভালো লাগে না, আশা করতেছি ফ্যামিলি নিয়ে আসি এখানে যাতে ফ্যামিলির সাথে কাটাতে পারি। আচ্ছা, ফ্যামিলির সাথে কাটাইতে এখানে নিয়ে আসতে না পারলেও যাতে দেশে যাইতে পারে। যাতে সময় দিতে পারি আর কি। বিগত জীবনে তো সময় দিতে পারি না, চিন্তা করতেছি আগামী জীবনে যাতে সময় দিতে পারি ফ্যামিলিকে। আচ্ছা, আল্লাহ তাআলা যাতে আপনার এই আশা পূরণ করুক, আমরা এই দোয়াই করি। কি হারিয়েছেন, কি পেয়েছেন? যেটা হারিয়েছি মনে করেন যে নিজের পার্সোনাল কিছু বিষয় আছে যেগুলো মনে করেন নিজের অতীত অনেক কিছু হারিয়ে ফেলছি। এই দেশে আসার পর থেকে, দেশে ছিলাম সবকিছু ছিল, এখন এই দেশে আসার পর থেকে মনে করেন যে অনেক ঐতিহ্য হারিয়ে ফেলছি, আবার অনেক কিছু পাইছি। আচ্ছা, 25 সালে আপনি কি আশা করেন যে আমি এটা পাইলে হয়তো আমার ভালো লাগতো বা ভালো হইতো? 25 সালের আশা করি ইনশাল্লাহ, চাওয়া এটাই আল্লাহর জমিনে যদি সবাইকে ভালো রাখে, আলহামদুলিল্লাহ এটাই চাওয়া। আমিও আর কোনো চাওয়া নাই? বিয়ে করছেন? তাহলে তার চাওয়া থাকার কথা না। যেহেতু বিয়ে করে ফেলছেন, অবশ্যই বিয়ে করে ফেলছি। তাহলে হয়তো অবিবাহিত হলে কিছু চাওয়া থাকবে। ঠাড়া হোক মায়া কাছে ঠাড়া হোক। गजब बेइज्जती है। কেন রে ভাই, কেন ঠাড়া হইলো? এটি মনে না, এটি কুত্তরা টিকায় শালি করে হোম দিয়ে গেল কি একটা বাপ লয় প্রবাসী করে লই ভাই। ওই এদিন ওকে টিকটকে ঢুকলাম, ভাই তোমার টাকা নেই, তুমি বিয়ে করতে আসো কেন? ইতির বেলা আগজন টোটো কোম্পানি সেকেন্ড ম্যানেজার মনে হয়। আপনার কি মনে হয়, বিয়ে করে কি আপনি সুখে শান্তিতে আছেন, না বিয়ে না করলে ভালো, কোনটা? ভাই আমি তো যে কোনো এখন বর্তমানে বিবাহিত, আলহামদুলিল্লাহ আমি সবকিছু মিলে সুখেই আছি আলহামদুলিল্লাহ। বউ বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, মা বাপ নিয়ে আলহামদুলিল্লাহ। অবিবাহিতের জন্য কি বলবেন? অবিবাহিতের জন্য কমু এটাই, ভাই তোরা বিয়ে যদি করো, মায়ের আগে মনে কর জালি আছে না, জালি আমরা বাংলাদেশে দেখছি মাঝে জালি দিয়ে মতো আগে ডলিছে দেখি আছে আসলি না নকলি। অন যে পরিস্থিতি ভাই খারাপ, আলার কথা হয় না এটি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। ঠিক আছে, আসবেন, দেখা হবে। 24 সাল তো চলে গেল, 25 সালও আসলো। 24 সালে আপনারা কি হারিয়েছেন, কি পেয়েছেন, একটু জানাবেন কি? 24 সালে কি পাইছি কি হারাইছি, অবশ্য হারাই নাই, বর্তমানে এখন আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছি। এখন আগে আরো একটু ভালো করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানে হারান নাই কিন্তু পেয়েছেন। অবশ্য আমি কর্ম করতেছি, এটাই তো এটা এর চেয়ে বড় পাওয়া তো আর কিছু নেই, যেহেতু আমি কর্ম করে খাইতেছি। আচ্ছা, আপনি কি হারিয়েছেন, কি পেয়েছেন? ভাই বিশেষ করে হারানোর কিছু নাই, একটাই যে লাইফ থেকে একটা বছর চলে গেছে, নতুন বছরে আগমন হয়েছে, এটাই। আচ্ছা, 25 সালে আপনি কি আশা করেন যে এই জিনিসটা আমার হইলে অনেক ভালো হইতো, আমার জীবনের লাইফটাই পরিবর্তন হয়ে যেত, বা এরকম কিছু আছে কি? অবশ্যই আছে, স্বপ্ন তো অবশ্যই সবাই থাকে। আমরা একটু শুনতে চাচ্ছি, যদি বলেন। কিছু ভালো করার চেষ্টা করব, বা এরকম কোনো আশা আছে, বড় কিছু করব, ব্যবসা বাণিজ্য করবো, এরকম কিছু আশা আছে। প্রবাসে আসে তো এরকম করার জন্য, যে কিছু একটা সেটেল হওয়ার জন্য, যে জীবনটা সুন্দর করার জন্য। বিয়ে করছেন? অবশ্যই করছি। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, তাহলে তো সারি ফেলছেন। তাহলে তো আর পাওয়ার তেমন কিছু নাই এখন। অবিবাহিতর উদ্দেশ্যে কিছু বলবেন কি? না, অবশ্যই যারা বিবাহিত আছে তারা বিয়ে করে নেই, স্বপ্নটা বাস্তবায়ন হোক, অনেকেরই স্বপ্ন থাকে। আচ্ছা, 25 সালে আপনার কি আশা আছে? আশা নাই ভাই, ইনশাল্লাহ যেমনি আছি এমনি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। নিজের বউ বাচ্চা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ এইভাবে যদি কাটায় নিয়ে যাবেন, শুক্রিয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ ভাই।